হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনকর্ড, মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটা বাক্যে সাবজেক্ট আর ভার্বের যে সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমি এই টপিকের ওপর আরও 3টে ভিডিও দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এটা আমার 4 নম্বর ক্লাস, এই কনকর্ডের ওপর 4 নম্বর ক্লাস। আমি প্রত্যেকটা রুলস ধরে ধরে একদম ক্লিয়ারলি বাংলায় বুঝিয়ে তোমাদেরকে বলছি। আমি চেষ্টা করছি যাতে করে এই পার্টটাকে 4টে ভাগে ভাগ করে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া যায়। এর বাইরে আর কোনো রুলস মোটামুটি নেই আশা করি, এগুলো করলেই তোমরা এরর কারেকশানের যে কোনো কিছু করতে পারবে আমি বিশ্বাস করি। তো তোমরা এই চ্যানেল ক্লাসগুলো ফলো করতে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের একটু হলেও হেল্প হবে। তো চলো শুরু করা যাক আজকের যে ক্লাসটা, 4 নম্বর ক্লাস। এই এরর কারেকশানের যে কনকর্ডের ওপর যে এরর কারেকশান থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপর, সেইটার 4 নম্বর ক্লাসটা আমরা শুরু করি। দেখো, যদি দুটি সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ বা শুধু উইথ আর ইন এডিশন টু, অ্যান্ড নট, লাইক, আনলাইক, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, বিসাইড এইগুলো দিয়ে যোগ করে বাক্য বানানো হয়। দুটো সাবজেক্টকে এই সমস্ত শব্দগুলো দিয়ে যোগ করে যদি একটা বাক্য বানানো হয় তাহলে তার ভার্বটা কি হবে না, ওই যে শব্দগুলো, এই যে শব্দগুলো দিয়ে যোগ করে যে দুটো ভার্বকে এই শব্দগুলো যোগ করে তো বানানো হচ্ছে, তাহলে সেই শব্দের আগে যে সাবজেক্টটা আসছে, মানে এই শব্দটার আগে প্রথম সাবজেক্টটা, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, মাঝখানে এই ওয়ার্ডগুলো আছে, তাহলে এই যে ওয়ার্ডগুলোর আগে যে সাবজেক্টটা আসছে তাকে ফলো করে ভার্বটা হয়। সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। উদাহরণ দিই, দেখো, ইউ অ্যাজ ওয়েল অ্যাজ সি সিং ওয়েল। এখানে ইউটা দেখো, ইউ সাবজেক্ট, আর এখানে হচ্ছে সি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হচ্ছে, আর তার ভার্বটা সিং করেছি মানে প্লুরাল করেছি, কারণ ইউ আছে, ইউকে ফলো করে হচ্ছে। কারণ কি, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা আছে তাকে ফলো করে ভার্বটা হবে, তাই এর আগে আছে ইউ, ইউ এর সাথে কি হয়, প্লুরাল হয়, প্লুরাল ভার্ব হয়। দেখো, প্লুরাল ভার্ব সিং করেছি, সিংস করিনি কিন্তু, সিকে যদি ফলো করে করতাম তাহলে সিংস হতো, কিন্তু আমরা ইউকে ফলো করে করেছি। কারণ কি না, এই শব্দটার আগে যে ভার্বটা সাবজেক্টটা থাকবে তাকে ফলো করে ভার্বটা করতে হবে, সেই জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করলাম, প্লুরাল ভার্ব ব্যবহার করলাম ইউকে ফলো করে। আবার দেখো, দ্য রবার উইথ অল হিজ ফলোয়ার্স ওয়াজ অ্যারেস্টেড। দ্য রবার একটা সাবজেক্ট, হিজ ফলোয়ার্স আর একটা সাবজেক্ট, মাঝখানে উইথ অল দ্বার দিয়ে যোগ করা হয়েছে, উইথ দিয়ে যুক্ত করা, সরি, অল হিজ ফলোয়ার্স হচ্ছে একটা সাবজেক্ট, উইথ দিয়ে যুক্ত করা হয়েছে, বুঝেছ? তাহলে তার জন্য কি হলো, আমরা ওয়াজ ভার্ব ব্যবহার করলাম, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম। কেন না, উইথের আগে কি ছিল, রবার, সিঙ্গুলার সাবজেক্ট ছিল, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার হলো। আমরা অল হিজ ফলোয়ার্সকে যদি ধরে যদি ভার্বটা লিখতাম তাহলে এখানে ওয়্যার লিখতাম, ওয়াজ লিখতাম না, কারণ ফলোয়ার্স দেখো প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট আছে, তাহলে আমরা তখন প্লুরাল ভার্ব লিখতাম। তা করলাম না কেন, কারণ আমরা এই উইথের আগেরটা যে সাবজেক্ট আছে তাকে ফলো করে ভার্বটাকে লিখতে হবে, সেই জন্য আমরা ওয়াজ লিখলাম, সিঙ্গুলার ভার্ব লিখলাম। দ্য রবার উইথ অল হিজ ফলোয়ার্স ওয়াজ অ্যারেস্টেড। ক্লিয়ার এতটা? এর পরেরটা দেখো, যদি দুটি সাবজেক্ট নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব কীরকম হবে না, যে পরে যে সাবজেক্টটা আসছে, পরে সাবজেক্ট যে আসছে তার নাম্বার আর পার্সন অনুসারে ভার্বটা হবে। তাহলে পরের সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, পরের সাবজেক্টে যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, প্রথম সাবজেক্টটা যাই থাকুক না কেন। উদাহরণ দেখো, নট অনলি রাম বাট অলসো হিজ ব্রাদার্স আর ডিসঅনেস্ট। নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হচ্ছে দুটো সাবজেক্ট, কি সাবজেক্ট, এই একটা সাবজেক্ট আর এই একটা সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য ভার্ব কি হচ্ছে, প্লুরাল ভার্ব হচ্ছে। কেন না, এই ভার্বটা একে ফলো করে বসবে, পরের সাবজেক্টটা, তাহলে হিজ ব্রাদার্স, এখানে কি ব্রাদার্সটা কি প্লুরাল, সেই জন্য ভার্বটা প্লুরাল হলো। রামকে ফলো করে কিন্তু ভার্বটা হলো না, হিজ ব্রাদার্সকে ফলো করে ভার্বটা হলো, কারণ আমরা বলেছি যে নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটো সাবজেক্ট যোগ হয় তাহলে সেকেন্ড যে সাবজেক্টটা থাকে তাকে ফলো করে ভার্বটা তখন লিখতে হয়। এতটা ক্লিয়ার? এর পরেরটা এবার আমরা চলে আসবো। নাথিং বাটের পর নাউন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। উদাহরণ দেখো, নাথিং বাট ওয়াটার ইজ সিন। নাথিং বাট আছে, তারপরে কি আছে, সাবজেক্টটা কি আছে, নাউনটা সিঙ্গুলার, কিন্তু ভার্ব হয়েছে সিঙ্গুলার। এবার নাথিং বাটের পর আবার এই উদাহরণটায় ট্রিজ আছে, ট্রিজ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার সাথে ভার্ব হয়েছে কিন্তু সিঙ্গুলার, সিন, নাথিং বাট ট্রিজ ইজ সিন। তাহলে নাথিং বাটের পরে নাথিং বাট যখন থাকবে তারপরে যে সাবজেক্ট বা নাউনটা আসবে
সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক আমাদের দেখার দরকার নেই, ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে নাথিং বাট প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, আর নাথিং বাট প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। যখনই যাই থাকুক না কেন ভার্বটা সবসময় প্লুরাল হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার? এর পরের ট্রিকটা দেখো, নো এর পর যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। এই দেখো, নো হর্স অফ ব্ল্যাক কালার ইজ হিয়ার, তাহলে নো আছে, তার সাথে হর্স আছে, হর্সটা সিঙ্গুলার নাউন, তার সাথে কি হলো, ভার্বও হলো সিঙ্গুলার ভার্ব। আবার দেখো, নো আছে, তার সাথে হর্সেস মানে প্লুরাল নাউন, তার সাথে কি হলো, ভার্বটাও প্লুরাল ভার্ব হলো। তাহলে নো এর সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, আর নো এর সাথে প্লুরাল নাউন থাকলে ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার তোমাদের সকলের? এরপর দেখো, যদি দুটি নাউন অফ দ্বারা যুক্ত থাকে তাহলে অফের আগে যেটা আছে, যে নাউনটা আছে সেই নাউন অনুসারে ভার্ব হয়। মানে অফের আগে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর অফের আগে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। যেমন দেখো, দ্য নিব অফ দ্য পেন ইজ ব্রোকেন, অফ দিয়ে কি যোগ হচ্ছে, নিব আর দ্য পেন, দ্য নিব আর দ্য পেন দুটো নাউন যোগ হচ্ছে, তাহলে অফের আগে কি আছে, দ্য নিব, এটা হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য ভার্বটাও আমরা করলাম সিঙ্গুলার। আবার দেখো, দ্য পেজেস অফ হিজ বুক আর মিসিং, তাহলে দ্য পেজেস আর হিজ বুক দুটো নাউন যোগ হচ্ছে অফ দ্বারা, অফের আগে কি আছে, দ্য পেজেস, এটা কি আছে, প্লুরাল নাউন, সেই জন্য তার ভার্বটা কি হয়ে গেল না, প্লুরাল ভার্ব। তাহলে অফ দিয়ে যখন দুটো নাউন যোগ হচ্ছে তখন অফের আগে যেটা থাকছে তাকে ফলো করে আমরা ভার্বটা বসাবো, সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সেটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার তোমাদের? এবার একটা ছোট নিয়ম দেখো, 1 or 2 এই কথাটার পর যে সাবজেক্ট থাকবে সেও হবে প্লুরাল, আর যে ভার্ব থাকবে সেও হবে প্লুরাল। যেমন 1 or 2 বুকস আর সোল্ড, দেখো 1 or 2 আছে, তার সাথে বুকস সাবজেক্ট প্লুরালে আছে, আর দেখো ভার্বটাও রয়েছে প্লুরাল ভার্ব। তাহলে 1 or 2 এর পর সাবজেক্টও সবসময় প্লুরালে হবে, ভার্বও সবসময় প্লুরালে হবে। এটা ছোট একটা নিয়ম মনে রাখবে তোমরা, 1 or 2 এর পর সাবজেক্ট ও ভার্ব দুটোই প্লুরালে হবে। এবার আর একটা নিয়ম দেখো, আদারের সাথে সবসময় প্লুরাল সাবজেক্ট বসবে আর প্লুরাল ভার্ব বসবে, কিন্তু যখন অ্যানাদার হয়ে যাবে তখন তার সাথে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দেখো, দেয়ার আর আদার প্লেয়ার্স, দেয়ার আদার আছে, তার সাথে আর প্লুরাল ভার্ব ব্যবহার হলো, আর প্লেয়ার্স প্লুরাল সাবজেক্টও ব্যবহার হলো, আর প্লেয়ার্স। দেয়ার ইজ অ্যানাদার প্লেয়ার্স, অ্যানাদার আছে, তার সাথে কি হলো, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হলো ইজ, আর সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার হলো প্লেয়ার। তাহলে আদারের সাথে কি হবে, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, অ্যানাদারের সাথে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এবার দেখো, যদি বাক্যে প্লুরাল নাউনের আগে কোনো সংখ্যাসূচক শব্দের প্রয়োগ হয় এবং যার দ্বারা নিশ্চিতভাবে দূরত্ব, সময়, মাত্রা, প্রকার বা ওজন বোঝা যায় তাহলে তার সাথে কিন্তু সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে। উদাহরণটা দিলে বুঝতে পারবে। দেখো, 5 কিলোমিটার্স ইজ নট এ লং ডিস্টেন্স, তাহলে এখানে প্লুরাল নাউন ব্যবহার করা হচ্ছে কিলোমিটার্স, প্লুরালে আছে, কিলোমিটার তো নেই, কিলোমিটার্স আছে, তাহলে প্লুরাল নাউন ব্যবহার করা হচ্ছে। এবার কি বলছে, তার আগে যদি কোনো সংখ্যাসূচক শব্দ থাকে, সংখ্যাসূচক শব্দ আছে 5টা তো সংখ্যাসূচক শব্দ আছে, আর যার দ্বারা কি হচ্ছে, নিশ্চিতভাবে দূরত্ব, সময়, মাত্রা, প্রকার ও ওজন বোঝা যায়, তাহলে এখানে কি প্রকাশ করছে, লং ডিস্টেন্স মানে দূরত্বকে প্রকাশ করছে, দূরত্ব। তাহলে আমরা সব শর্তগুলোই পেলাম না, প্লুরাল নাউনের আগে সংখ্যাসূচক শব্দ থাকছে আর এখানে দূরত্বকে প্রকাশ করছে, তাহলে তখন তার ভার্বটা কী হবে, সিঙ্গুলার। দেখো, সিঙ্গুলার ভার্বই লিখেছি, ইজ, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। তাহলে 5 কিলোমিটার্স ইজ নট এ লং ডিস্টেন্স, 5 কিলোমিটার্স আছে কিন্তু ইজ হলো, আর কিন্তু হলো না। বুঝতে পেরেছো কারণ কি না, যদি বাক্যে প্লুরাল নাউনের আগে কোনো সংখ্যাসূচক শব্দের প্রয়োগ হয় যাতে নিশ্চিতভাবে দূরত্ব, সময়, মাত্রা, প্রকার বা ওজন বোঝা যায় তাহলে তার সঙ্গে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ করা হয়। এরপরের রুলটা দেখো, যদি কোনো নাউনকে প্রিপোজিশনের পরে আবার ব্যবহার করা হয় তাহলে সেই নাউনটাও সিঙ্গুলার নাম্বারে থাকবে আর ভার্বটাও সিঙ্গুলার হবে। যেমন দেখো, শিপ আফটার শিপ, নাউন কি, শিপ, এখানে শিপটাকে দেখো প্রিপোজিশনে একবার ব্যবহার করা হওয়ার পর আবার প্রিপোজিশনের পরে ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে শিপটা কিন্তু শিপস হয়ে যায়নি, শিপ আছে, সিঙ্গুলারে আছে, সিঙ্গুলার সাবজেক্টে আছে, আর এর ভার্বটাও রয়েছে সিঙ্গুলার ভার্ব।
তাহলে যদি কোনো নাউনকে প্রিপোজিশনের পরে আবার ব্যবহার করা হয় তাহলে সেই নাউনটাও থাকে সিঙ্গুলারে আর ভার্বটাও থাকে সিঙ্গুলারে। এরপর দেখো এ গ্রুপ অফ, এ ফ্লিট অফ, এ হার্ড অফ, এ ফোক অফ, এ গ্যালাক্সি অফ, এই সমস্ত ইত্যাদি আরও আছে। এই সমস্ত যে কালেকটিভ নাউন আছে তারপরে ভার্ব সিঙ্গুলার হয়। এর আগে আমরা কি বলছি না কালেকটিভ নাউনের পর ভার্ব প্লুরাল হয়, কিন্তু এখানে আমরা কি বলছি না কালেকটিভ নাউনের এই সমস্ত কালেকটিভ নাউনের পর কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। কারণ এরকম আরও কিছু আছে কালেকটিভ নাউন, যেগুলো উদাহরণ আমি বললাম, এরকম বহু আছে, যেমন এ সেট অফ, এ সিরিজ অফ, এ চেন অফ, এ ব্যাঙ্কুয়েট অফ, এ ব্রাঞ্চ অফ, এ গার্ল্যান্ড অফ, এ ক্রাউড অফ, এরকম এ টিম অফ, এগুলো সমস্ত পরে কিন্তু এর সব পরে যখন যে ভার্বটা ব্যবহার করা হবে সেটা সিঙ্গুলার হবে। যেমন দেখো এ গ্রুপ অফ পিপল ওয়াজ এগেনস্ট হিম, এ গ্রুপ অফ আছে তার সাথে পিপল আছে, এ গ্রুপ অফ পিপল, তার কিন্তু ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। আবার এ ফ্লোক অফ শিপস থাকা সত্ত্বেও এখানে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, কারণ কি না এই ফোক অফ আছে। তাহলে বুঝতে পারলে এই সমস্ত কালেকটিভ নাউনের পর যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা কিন্তু সিঙ্গুলার ভার্বে ব্যবহার করা হয়। তো আমাদের এই কনকর্ডের যে টপিকটা সেটা কমপ্লিট হলো। আমি 4টে পার্টে কনকর্ডের যতগুলো রুলস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত রুলস আছে সেগুলো সব তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এই সমস্ত যে রুলসগুলো বললাম এগুলো থেকে কিন্তু এরর কারেকশান আসে, এর বাইরে আসবে না আশা করি। তোমরা এগুলো যদি ঠিক করে মনে রাখতে পারো তাহলে তোমাদের এরর কারেকশানে আর কোনো সমস্যা হবে না। তোমরা এভাবে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। এরপর আমি আর একটা অন্য টপিকে ক্লাস নিয়ে আসবো ইংলিশের ওপর। আর তোমাদের যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।